আমার স্বামী বিদেশ থাকে। বিদেশ থাকে? তাহলে এখানে কাজ করেন কেন? এই বাড়িতে কেন কাজ করেন আপনি? আমি তো এই বাড়ির কাজের লোক না, এই বাড়ির বড় ছেলের বউ। হ্যাঁ, এই বাড়ির বড় ছেলের বউ আমি। তার মানে ওদের বড় ভাইয়ের বউ আপনি? জি, ওরা আমার ননদ। কি করবে তোমারে? হ্যাঁ, তোমার চুম্মা দিয়ে কথা বলবে? কখন বলছি নাস্তার কথা? হ্যাঁ, আর এখন আইসা বলতাছো শুনি নাই। শুনো নাই কেন? নয় ফকিনের বাচ্চার আরো 4টা লাগায়। ঘরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে। তো তো তোমার মতো একটা মেয়ে যদি আমার বাসায় যায়, আমার সুখের সংসার তো জাহান্নাম বানায় ফেলবা। আমার জামাইরে দেখে কি তোমার পছন্দ হয়ে গেছে? তোমার ভিতর কি কামড়াইতেছে? ও, কামড়াইবে না কেন? ভাই তো অনেকদিন ধরে প্রবাসে থাকে, এখন তো কোনো কিছু করতে পারতেছো না। এক কাজ করো, আমার জামাইরে নিয়ে তোমার রুমে ঢুকাই দে, তারপর কতক্ষণ যে ট্রাক্টর চালাও। যাও, বসো বসো। ভাবি, নাস্তা দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। ভাইয়ারে নাস্তা দিস না এখন? আরে সে কখন বলছি নাস্তার কথা, এখনো তো নাস্তাটা নিয়ে আসতেছে না। ভাবি, 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 আরে তোমরা আয়সা পড়ছো? আসসালামু আলাইকুম ভাইজান। কখন বলছি নাস্তার কথা, এখনো নাস্তা দিলা না কেন? আমি তো শুনি নাই। শুনি নাই মানে? শুনো না কি করো? তোমার কাজ কি? আমরা যেটা বলবো সেটা করা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি দিতেছি। দিদাস মানে কখন বলছি? আর এখনো তোমার নাস্তা দেওয়ার সময় হয় না, এখন বলতেছো যে দিতাছি। কানে শোনো না? কানটা কি বাপের বাড়িতে রেখে আসছো? সমস্যা কি তোমার? তুমি কি আমাদের কথা শুনতে পারো না? এইভাবে কথা বলতেছো? কিভাবে কিভাবে কথা বলতেছি? ফকিন্নির বাচ্চা, এতক্ষণ বলা লাগে তোমারে? যাও নাস্তা আনো। সবসময় ব্যবহার নয় খারাপ করো, একজন মানুষের সামনে নাই বললো। কি করবে তোমারে? হ্যাঁ, তোমার চুম্মা দিয়ে কথা বলবে? কখন বলছি নাস্তার কথা? হ্যাঁ, আর এখন আইসা বলতাছো শুনি নাই। শুনো নাই কেন? নয় ফকিন্নির বাচ্চার আরো 4টা লাগায়া। এরকম করতেছো কেন? একটা মানুষ আছে বাড়িতে, ব্যবহারটা। একটা কথা বলবে না তুমি, আমার শিখাইতেই শোনা। হ্যাঁ, কার সামনে কিভাবে কথা বলতে হয়। যাও, যাবা আর আসবা, মাত্র টাইম 2 মিনিট। যাও। শুনেন, বসো তোমরা। আরে ওনার সাথে কিসের কথা? যাও তুমি, না আই নাস্তা নিয়ে আসো, যাও। কে কে? আরে উনি আমাদের বাসার কাজের লোক। ও, আমি তোমাদের বাড়ির কাজের লোক? তো কি? তো কি মহারানী? এবারে মালিক? যাও নাস্তা নিয়ে আসো। কে আপনি? আরে বললাম না, তুমি কি কানে শুনতে পাও না? শুনেন, এখানে একটু দাঁড়ান। হ্যাঁ, তুমি কি শুনেন শুনেন করতেছো? আপনি কি কাজের মেয়ে? আরে ভাইয়া, আপনি ওনার সাথে কথা কেন বলতেছেন? না, ওই তোমাদের কথা শুনে মনে হইতেছে যে উনি কাজের মেয়ে, আবার ওনার কথা শুনে মনে হইতেছে উনি কাজের মেয়ে না। আচ্ছা, তুমি কি ওনার ড্রেস আপ দেখে বুঝতে পারো না যে উনি কে? কে আপনি বলেন তো একটু শুনি। কি হন? সমস্যা কি তোর? তোরে যাইতে বলছি না এখান থেকে? আর এরকম করতেছো কেন? আরে তুমি কি বলতেছো এগুলো? বাড়াবাড়ি করতেছো না? ভাইজান আমি আসি। দাঁড়ান, আরে বলতে হবে আসি। হ্যাঁ, দাঁড়ান না। তোমার আব্বা মা কোথায়? আব্বু আম্মু ভিতরেই আছে, আসতেছে। একটু ডাক দাও, আমার আবার জরুরি দরকার আছে। আমি কথাটা বইলা চলে যাব। আচ্ছা তুমি বসো, আগে নাস্তা খাও তারপরে। ওনাকে দেখে আসলে মনে হয় না যে কাজের মহিলা। হাতে দেখো না কত সুন্দর স্বর্ণের চুড়ি পরে আছে, গলায় স্বর্ণের চেন। আমার কাছে কেমন কৌতূহলী লাগছে। এগুলো আমার স্বামী দিছে আমারে। আপনার স্বামী দিচ্ছে? কোথায় থাকে আপনার স্বামী? আমার স্বামী বিদেশ থাকে। বিদেশ থাকে? তাহলে এখানে কাজ করেন কেন? এই বাড়িতে কেন কাজ করেন আপনি? আমি তো এই বাড়ির কাজের লোক না, এই বাড়ির বড় ছেলের বউ। হ্যাঁ, এই বাড়ির বড় ছেলের বউ আমি। তার মানে ওদের বড় ভাইয়ের বউ আপনি? জি, ওরা আমার ননদ। আপনার ননদ? জি। তা আপনি এই ধরনের কাপড় চোপড় পরে রয়েছেন কেন? আপনার শাড়ির এই অবস্থা কেন? ছিঁড়া কেন শাড়ি? এই ফকিনের বাচ্চা, তোরা কে বলতে বলছে আমরা তোর ননদ? আচ্ছা রাখো না। আসলে কি, আচ্ছা তুমি বসো এখানে। আমার এগুলাই পড়তে ভালো এই লাগে। যাস না কেন এখনো? হ্যাঁ, আমার হবু স্বামীর সাথে তোরা তো কিসের কথা? তোরা কখন থেকে বলতেছি ভালো ভালো যদি না চাস না, তোর কিন্তু এখন থাবড়ায় তারপরে পাঠামো। যা এখান থেকে, যা যা। ভাবি এদিকে আসেন। তুমি ভাবিরে কেন ডাকতেছো?
ভাইজান কিছু বলবেন? বসেন। জুতা দিয়া এখন তোমারে পিঠামো। ভাইজান আমি যাই, নাস্তা দিয়ে। যাই যাই বলতে বলতে আবার এখানে এসে বসছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? বুঝোস না তোর জামাইরে দেখে মনে ভাল লাগছে। কি ভালো লাগছে? হ্যাঁ, প্রেম করবি? কি বলবো, সে আমার ননদের জামাই হইব। কি বলতেছে এগুলো? তো তোমারে যাইতে বলতেছি না, তুমি কেন এখন এখানে? আমার জামাইরে দেখে কি তোমার পছন্দ হয়ে গেছে? তোমার ভিতর কি কামড়াইতেছে? ও, কামড়াইবে না কেন? ভাই তো অনেকদিন ধরে প্রবাসে থাকে, এখন তো কোনো কিছু করতে পারতেছো না। এক কাজ করো, আমার জামাইরে নিয়ে তোমার রুমে ঢুকাইয়া দিই, তারপর কতক্ষণ যে ট্রাক্টর চালাও, যাও। ছি ছি, এগুলো কি বলতেছে? কি বলতেছি বুঝো না? কি বলতেছি? হ্যাঁ, সাধু। সাধু সাজতেছো এখন? ছেলে মানুষ দেখলে কি শরীরে জোশ আয়া পড়ে? হ্যাঁ, জিভে পানি আয়া পড়ে? তুমি কি বলতেছো ফালতু কথা? ফালতু কথা বলতেছি? হ্যাঁ, কখন থেকে তোরা যাইতে বলতেছি, তুই কি কান দিয়া শুনতেছস না? তুই এখন কেন দাঁড়ায় আছস? আমার তো ভাইজান ডাক দিল, কি জানি বলবো। ভাইজান ডাক দিছে আর তুমি আয়া পড়ছো? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? তুই যাবি এখান থেকে না তোর জুতা পিটা করবো। যা। বুঝতেছি না তোমার ব্যবহার এরকম কেন? কিরকম? হ্যাঁ, আরে তুমি জানো না, দেখো কখন থেকে বলতেছি যাওয়ার জন্য, এখন পর্যন্ত যাইতেছে না। দোষ তো তোমার। আমার দোষ? অবশ্যই। তুমি কোনখান থেকে আমার দোষ দেখলা? তুমি আর আমি ভিতরে ঢুকছি, তুমি এখান থেকে বলছো ভাবি নাস্তা দেন। ভাবি শুনছে? ভাবি তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারে। কেন ব্যস্ত থাকবে? তার কান সব সময় আমাদের দুই বোনের দিকে থাকবে। শোনো, আমার ঘরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে। তো তো তোমার মতো একটা মেয়ে যদি আমার বাসায় যায়, আমার সুখের সংসার তো জাহান্নাম বানায় ফেলবা। তোমার যে আচার আচরণগুলো আমি এতক্ষণ দেখলাম, আমি তো অবাক। তোমার এরকম আচরণ তো আমি কখনো দেখি নাই। হ্যাঁ, এরকম উগ্রতা তো কখনো দেখি নাই। যে যেমন তার সাথে তেমনই করতে হয়। আজকে তোমার বাসায় যদি আমি না আসতাম না, তোমার আসল রূপটা আমি জানতে পারতাম না। তুমি কি আর কি কি বলতেছো? কিছু বলতে চাই না, আমার নিজের চোখে তো সবকিছু দেখলাম। ভাইজান তোমার সাথে চুপ থাকো। তোমার সাথে আমার একটা সম্পর্ক, একটা রিলেশন। আমি চাইছিলাম কি জানো, এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবো। কিন্তু তোমার যে আচার আচরণ, এই আচার আচরণে আমার মনে হয় না যে তোমার নিয়ে আমি সারা জীবন সংসার করতে পারবো। সি, এটা কে? তোমার ভাবি, তোমার বড় ভাইয়ের বউ। তোমার ভাই বিদেশ থাকে, আর তার বউরে দিয়া বাড়ির সমস্ত কাজ করাও। ঠিক আছে, ওনার সংসার উনি করবে, কিন্তু তোমার ভাবিকে কয়টা থাপ্পড় দিছো? তুমি দিছো, তোমার ছোট বোন দিছে। কেন? যে যেটার প্রাপ্য তারা সেটাই দিতে হয়, তাই না? এখন যদি তোমার ভাবি তোমার ঠাস করে ফিরতি চটকনাটা দিয়ে দেয়, তখন তোমার কিরকম লাগবে? চুল এক গাছও থাকবো। এই তো দেখছো, চুল এক গ্যাস থাকবে, তার মানে তোমার আচরণ। আমার তো ঘরে বোন আছে, আমার বোনটা একটু জল্লাদ টাইপের। তুমি আর আমার বোন যদি এক বাসায় থাকো, তাহলে কি হবো চিন্তা করতে পারতেছো? আমাকে নিয়ে আলাদা থাকবা? বাবা, তোমাকে নিয়ে আলাদা থাকবো? আমার মা আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। তারা আমার জন্য অনেক মেয়ে দেখছে, কিন্তু আমি বিয়ে করিনি, কারণ তোমাকে আমি ভালোবাসতাম। এখন এই মুহূর্ত থেকে তোমার প্রতি আমার ভালোবাসা চলে গেছে, তোমার আচার আচরণে। আমি চাইছি একটা ভালো মেয়ে যে আমার সংসারে যাবে, সবার সাথে ভালো আচরণ করবে। কিন্তু তোমার যে আচরণ, কুকুরে যে খেউ খেউ করে না, ওর থেকেও খারাপ তোমার আচরণ। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো, তাও আবার আমার বাড়িতে দাঁড়ায়। শোনো, সত্য কথা বলতে কোনো জায়গা লাগে না। মনের ভিতরে যদি সৎ সাহস থাকে, তুমি যেখানে সেখানে যায় তুমি সত্যি কথা বলতে পারবা। ভাবি, আমি মাপ চেতেছি, আমার কারণেই তো আপনার এতগুলো কথা শুনলেন, না আপনার গায়ে হাত তুললো। আসলে না, ও এরকম না, এমনি এখন আজকে কিসের জন্য- সাপোর্ট গাইতে হবে না আর। হ্যাঁ, এই তো সাপোর্ট গাইতে হবে না, কারণ ও তো এরকমই। ওর নিয়ে আপনার সাপোর্ট দেওয়ার কিছু নাই তো। তুমি এবার আসতে পারো। তুমি বললেও আমি আসবো, তুমি না বললেও আমি আসতে আসবো। পারো। ঠিক আছে, কিন্তু আমার সাথে বিয়ে না হোক, আরেক জায়গায় তো তোমার বিয়ে হবে, সেই সংসারটারে অন্তত শান্তি দিও। জান্নাত বানানোর চেষ্টা করো সংসারটাকে, জাহান্নাম বানাইও না। এই তোমাদের মতো মেয়েদের কারণে জানো হাজার হাজার সংসার ভাঙে, হাজার হাজার বাবা মা বাড়ির বাইরে চলে যায়। কোথায় যায় জানো? কেউ ভিক্ষা করে, কেউ মানুষের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, নাহলে কেউ বৃদ্ধাশ্রমে থাকে, তোমার মতো মেয়েদের কারণে। আপনার না তো জ্ঞান দিতে হবে না, জান। আপনি আসতে পারেন, আপনার বিয়েও করতে হবে না, জান। তুমি যদি আমার ছোট বোন হইতা না,
তোমার গালে এখন ঠাস ঠাস করে দুটো চটকনা দিতাম। আর আপনিও যদি আমার ভাই হইতেন না, আপনারও আমি রিপিট করতাম। কিচ্ছু করতে পারত না। আজকে যদি তোমার ভাই থাকতো না, হ্যাঁ, তোমার ভাবির উপরে এরকম অত্যাচার করতে পারত না। আর তোমার ভাই যদি জানে কুনাক করে তার বউর সাথে তোমরা এই ধরনের আচরণ করো, তোমাদের তো ছেড়ে দিবে না, ঠিক আছে? আমাদের ফ্যামিলি মেম্বারের কথা আপনার বলতে হবে না, জানবেন না। ভাবি আসি, আসসালামু আলাইকুম। একটু কিছু খাওয়া যান ভাইজান। অনেক ধন্যবাদ ভাবি। ন্যাকামি করো, হ্যাঁ ন্যাকামি সাজো, কিচ্ছু খায়া যান ভাইজান। দিলে তো আমার বিয়াটা ভাঙ্গা। শান্তি পাইছস এবার? হ্যাঁ, কলেজায় পানি ঢালছস? হ্যাঁ, বলতেছো আমি তোমার বিয়ে ভেঙে দিছি। তুই কি করছস? তুই জানোস ওই ছেলে কত বড় লোক? হ্যাঁ, আর বড় লোক তো দূরের কথা, ছেলে কত ভদ্র, কত ভালো। হ্যাঁ, আর আমি ওকে অনেক ভালোবাসি। তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাইছি। তোরে তো আমি দেখা নেমো, তুই কিভাবে এই বাড়িতে থাকুস আমি সেটাও দেখা নেমো, বুঝছিস না? কি ভাল লাগছে না এবার? আপুর এখন বিয়েটা ভাঙ্গা যা, ওই বেটার লগন হইয়া থাকগা। পড়াশোনা যে বেটার উপরে উঠা যাস গা, শয়তানের বাচ্চা। আল্লাহ, আপনি আমার কোন জায়গায় যাই না ফালাইছেন। আমি কিছু কইতেও পারি না, সইতেও পারি না। এবার অত্যাচার ঠিক আছে, কবে বাঁচাইবেন আল্লাহ আমারে? আল্লাহ জানে কবে আমার উদ্ধার করবে।